মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। মাত্র এক রাতেই রাজধানী তেহরান কেঁপে উঠেছে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে। যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান এবং ইসরায়েলের ব্যাপক হামলায় ইরানে তৈরি হয়েছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। কি ঘটছে এখন ইরানে? বিস্তারিত জানুন এই ভিডিওতে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ এখন সপ্তম দিনে পৌঁছেছে। শুক্রবার ভোর রাত থেকে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে শুরু হয়েছে নজিরবিহীন বিমান হামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং তীব্র আক্রমণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিনে হামলার মাত্রা আরও নাটকীয়ভাবে বাড়তে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের ওপর নতুন করে ব্যাপক ভিত্তিক হামলার ঢেউ শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের মাটির গভীরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে 2000 ওজনের বিশেষ পেনিট্রেটর বোমা নিক্ষেপ করেছে। তেহরানে অবস্থানরত সাংবাদিকদের মতে, শহরের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে একের পর এক বিস্ফোরণে গোটা শহর কেঁপে উঠেছে। এমনকি বিস্ফোরণের কম্পনে সংবাদ মাধ্যমের অফিস ভবনও কেঁপে উঠেছে। স্থানীয় সোর্স বলছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং বেশ কিছু আবাসিক এলাকায়ও এই হামলা আঘাত এনেছে। শুধু সামরিক ঘাঁটি নয়, আবাসিক ভবন, পার্কিং লট এবং গ্যাস স্টেশন সহ সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় ইরানের সুড়ঙ্গে লুকানো ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তেহরান ছাড়াও করমানশাহ, সিরাজ এবং ইস্পাহান শহরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 1230 জন নিহত হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত 181 জন শিশু রয়েছে। যুদ্ধের প্রথম দিনই দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয় হামলায় 175 জন শিশু ও কর্মী নিহত হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এদিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো একটি গুরুতর যুদ্ধাপরাধ। এই ঘটনার সত্যতা প্রমাণিত হলে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে এটি চিহ্নিত হতে পারে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।